কি বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজ আবার আমি চলে এসেছি আরও একটা সুন্দর ভূতের গল্প নিয়ে। জানি না তোমাদের কেমন লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের কাছে এরকম যদি কোনো গল্প থাকে আমাকে পাঠিও। তাহলে আমি শুরু করছি আজকের গল্প। একটি ভৌতিক কাহিনী। একজন লোক রাতের অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল। হাতে টিমটিম করে জ্বলছিল হ্যারিকেন। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করলো হ্যারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন একটা ঝিকমিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটি সেদিকে এগিয়ে গেল। সেই গিয়ে দেখলো এক তরুণী মেয়ে লাশ পড়ে আছে। সে ভয় পেল ঠিকই। দেখলো মেয়েটির ডান হাতে মধ্যমা আঙুলে একটি হীরের আংটি। জ্বলজ্বল করছে। একটু ইতস্তত করে সে হ্যারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙুল থেকে হীরের আংটিটি খোলার চেষ্টা করলো, কিন্তু আঙুল ফুলে ওঠা কিছুতেই ওটা খুলতে পারছিল না লোকটা। তার পকেট থেকে একটি ছুরি বের করে সে সেই আঙুলটি কাটার চেষ্টা করলো। লাশের আঙুলটি কেটে ফেলল। ঠিক তখনই রাতে নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙুলসহ আংটিটি পকেটে পুরে ছুটতে শুরু করলো। একটু ছুটে বাড়ি এসে কাউকে কিছু না বলে সে ওই রাতে চুপি চুপি আঙুল থেকে আংটিটা ছাড়িয়ে তারপর আংটিটি লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেললো মাটিতে। এরপর অনেক দিন, প্রায় 10 বছর কেটে গেছে। ওই আংটি বেচে ব্যবসা করে লোকটি এখন অনেক টাকার মালিক। লোকটা সে মেয়েটির কথা প্রায় ভুলেই গেছে। এক অমাবস্যার রাতে সে তখন বাড়িতে একা। চারিদিক শুনশান নীরবতা। হঠাৎ বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ। খট খট খট। সে একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুলল। দেখলো দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে। মাথায় ঘোমটা দেওয়া থাকলেও তাকে তার রূপ ঢাকা পড়ছে না একটুও। লোকটা গদগদ হয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, কাকে চান? তরুণী কেমন খসখসে গলায় বলল, ভাই, আমি অনেক দূর থেকে এসেছি। যাব আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকার পথ হারিয়ে ফেলেছি। এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আমাকে যদি আজকে একটু আশ্রয় দিতেন, একটু খাবার দিতেন। লোকটা যেন এমন সুযোগের অপেক্ষায় ছিল। বাড়িতে সে একা, আর তার আবার এমন সুন্দরী মেয়ে। সে বলল, আসুন আসুন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো। মেয়েটি খাবার থালা টেনে নিয়ে খাবার খেতে লাগলো। লোকটা তখন লোভা দুটো চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে চমকে উঠল। দেখলো মেয়েটি যে হাত দিয়ে খাবার খাচ্ছে সে হাতের 4টি আঙুল। মধ্যম আঙুলটা যেখানে থাকার কথা সেখানে নেই, থেকে রক্ত ঝরছে। লোকটা আত্মা কেঁপে উঠল। সে ভয় পাওয়ার গলায় জানতে চাইল, আপনার হাতের আঙুলে কি হয়েছে? তখনই মেয়েটি সরাসরি লোকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল, যা দেখে লোকটা প্রচণ্ড ভয় পেয়ে গেল। এবং ভয় একটু অদ্ভুত শিরশিরানি ভাব মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। মনে হলো মেয়েটিকে সে কোথাও দেখেছে। তখনই মেয়েটা কথা বলে উঠল, আপনি তো জানেন আমার আঙুলের খবর। লোকটা ভয়ে ভয়ে বলল, মানে? মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, মনে পড়ে আজ থেকে 10 বছর আগে রাস্তার পাশে এক মেয়ের লাশ পড়ে থাকতে দেখেছিলেন আপনি। লাশের মূল্যবান অলংকারগুলো নিয়ে সরে পড়েছেন, সাথে লাশটার মধ্যে আঙুলের মধ্যে আংটিটাও নিয়েছেন। আপনি যদি লোকজনকে লাশটার কথা অন্তত বলতেন, তাহলে অন্তত শিয়াল কুকুর একটা অসহায় এবং অপরিচিত শিকার করতো না।
ছিঁড়ে ছিঁড়ে খেত না। অপরিচিত আপনি তো আংটির লোভে লাশটাকে একটা আঙুল পর্যন্ত কেটে ফেলেছেন। এখন আমায় ওই আঙুলটা দিন। মধ্যমা আঙুল না থাকলে কত যে অসুবিধা সেটা বলে বোঝানো যাবে না। তখনই লোকটা 10 বছর আগে দেখা লাশের চেহারাটার কথা মনে পড়ে গেল। এই মেয়েটার লাশ থেকে সে ওই আংটিটা পেয়েছে। তাহলেও এখানে এলো কোত্থেকে? আর কিছু ভাবতেই পারল না। তার আগেই জ্ঞান হারালো। বাড়ির লোকজন ফিরে এসে অনেক ডাকাডাকি করেও দেখল যখন কেউ দরজা খুলছে না, তখন দরজা ভেঙে বাড়িতে ঢুকে দেখে লোকটা নিস্তেজ দেহ, যেন প্রবল আতঙ্কে হাঁ হয়ে আছে। ডাক্তার পরীক্ষা করে বলে অতিরিক্ত মানসিক চাপের ফলে স্ট্রোক করে মারা গেছে। আর লোকটা যেখানে ওই আংটিটি পুঁতে রেখেছিল সেখানে কেউ যেন মাটি খুঁড়ে রেখে গেছে। আসল ঘটনা কেউ বুঝতেই পারল না। এটা যে লোকটা পাপের শাস্তি। সাম্প্রতিক কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।